নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে গ্রুপ এ। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে প্রদত্ত কোনটি রাশি নয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ একটি বুলেট। পরে দিয়ে বলেছে তুমি সুতোয় বেঁধে একটি ঢিলকে ঘোরাচ্ছ, ঢিল গতি কি প্রকার গতি, সঠিক অপশন হচ্ছে অপশন সি বৃত্তীয়। পরে তিনে বলেছে রাইডার যুক্ত যন্ত্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি সাধারণ তুলা যন্ত্র। পরে চারে বলেছে এ বস্তু দ্বারা বি এর ওপর ক্রিয়া বল, এইটা হলে প্রতিক্রিয়া বল হবে, সঠিক অপশন হচ্ছে বি এরটা। পরে একের পাঁচে বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান হবে, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 180°। পরে ছয় বলেছে পরমাণুর কেন্দ্রকে কয়টি মূল কণিকা থাকে, সঠিক অপশন হচ্ছে অপশন বি দুটি। পরে সাতে বলেছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি রাদারফোর্ড। পরে আটে বলেছে সিএল ও সিএল মাইনাস এদের মধ্যে কোনটি সুস্থিত, সঠিক অপশন হচ্ছে অপশন বি সিএল মাইনাস। এবার আছে গ্রুপ বি। দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত, দেখো উত্তরটা হচ্ছে 1 মিলিমিটার। এর একের অথবা বলেছে শূন্যস্থান পূরণ করো, বার্ন হলো ড্যাশ পরিমাপের একক, উত্তরটা হচ্ছে ক্ষেত্রফল। পরে দুয়ের দিয়ে বলেছে ওজনের মাত্রিয় সংকেত লেখো, দেখো উত্তর। দুইয়ের তিনে বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব, উত্তরটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। পরে দুইয়ের চারে বলেছে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে, দেখো উত্তর। দুইয়ের পাঁচে বলেছে চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে, উত্তরটা দেখো যখন তাদের বেগ ও দিক একই হয়। পরে দুইয়ের পাঁচের অথবা বলেছে এক ডাইন ইজ টু কত নিউটন, উত্তরটা হবে 10⁻⁵। পরে দুইয়ের ছয় বলেছে থমসনের পরমাণু মডেলকে কি বলে, উত্তরটা হচ্ছে পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। দুইয়ের সাতে বলেছে পরমাণুর মধ্যে সব থেকে ভারী কণা কি, উত্তর। এর সাতের অথবা বলেছে নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন। পরে গ্রুপ সি এ তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে মিলিমিটার কিসের একক, তারই সাথে বলেছে সেকেন্ডের আধুনিক সংজ্ঞা দাও, মিলিমিটার হচ্ছে আয়তনের একক। আর সেকেন্ড প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে মাত্রা কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুইয়ের অথবা বলেছে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে, তোর ওই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের 3 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে বলের সংযোজনের সামান্তরিকের সূত্রটি লেখো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে তিনের চারে বলেছে ঘোড়া গাড়িকে যে বলে টানে গাড়ি ও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে, তবে গাড়ি চলে কিভাবে, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের পাঁচের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের পাঁচে বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারের অথবা বলেছে কোনো কণার ত্বরণ আছে কিন্তু বেগ শূন্য, এটি কি সম্ভব, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের ছয় বলেছে পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলে কেন, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের সাথে বলেছে তিনটি পরমাণুর ভর সংখ্যা যথাক্রমে 31, 32 ও 34 এবং নিউট্রন সংখ্যা যথাক্রমে 16, 17 ও 18, এদের মধ্যে কোন দুটি আইসোটোপ ও কেন, উত্তর এখান থেকে উত্তরটা চলছে।
এই পর্যন্ত লিখবে। ৩ এর ৭ এর অথবায় বলেছে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার এখান থেকে নিজেদের পছন্দ মতো যেকোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। ৩ এর ৮ এ বলেছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে কেন? উত্তর এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটাও আঁকতে হবে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। এই পর্যন্ত লিখবে। গ্রুপ ডি এ ৪ এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন? মেট্রোনম কি? ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। এবারে ৪ এর ১ এর অথবায় বলেছে একটি খালি বোতলের ভর ২০ গ্রাম ও পারদপূর্ণ করে দেখা গেল যে বোতলের ভর ১৪২.৪ গ্রাম। বোতলে পারদের আয়তন ৯ সেমি কিউব হলে পারদের ঘনত্ব কত? উত্তর এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে। ৪ এর ২ এ বলেছে লেখচিত্রের সাহায্যে v²= u² + 2as সমীকরণ প্রমাণ করো যেখানে প্রতীক চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে। এই পর্যন্ত লিখবে। এই লেখচিত্রের ছবিটাও আঁকতে হবে। গ্রাফ কাগজ দিলে গ্রাফ কাগজে আঁকবে। নর্মাল খাতায় কলমে আঁকতে হবে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। ৪ এর ২ এর অথবায় বলেছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক ৪০ কিলোমিটার/আওয়ার আর বাকি অর্ধেক হচ্ছে ৬০ কিলোমিটার/আওয়ার দ্রুতিতে অতিক্রম করলো। গাড়িটির গড় দ্রুতি কত? উত্তর এখান থেকে উত্তরটা চলছে। পর্যন্ত লিখবে। পরে ৪ এর ৩ এ বলেছে নিউক্লাইড কি? উদাহরণ দাও। একই মৌলের বিভিন্ন নিউক্লাইড থাকতে পারে কি? হ্যাঁ থাকতে পারে। এদেরকে কি বলে? এদেরকে আইসোটোপ বলে। তাহলে প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। উদাহরণ এখানে এই ৩টে দেওয়া আছে। এখান থেকে নিজেদের পছন্দ মতো যেকোনো একটা উদাহরণ দিয়ে দিও। ৪ এর ৩ এর অথবায় বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি আলোচনা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ১১ এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে কি অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।